আমাকে কি সারা জীবন এখানে কলমি ফুল হয়েই থাকতে হবে? কোনোদিন কি আর মায়ের কাছে যেতে পারবো না আমি? এই বনে আমার সাথে কথা বলার মতো কেউ নেই। বাহ, ওই পাখিটা কি সুন্দর দেখতে! এ কি, ওর পিছনে যে একটা সাপ ওত পেতে আছে ওকে শিকার করার জন্য। এখনই পাখিটাকে আমাকে সাবধান করতে হবে। ও মিষ্টি পাখি, শুনছো? বলছি, বাঁচতে চাইলে এক্ষুনি ওখান থেকে পালাও। তোমার পিছে যে একটা বিষধর সাপ ওত পেতে আছে তোমাকে শিকার করার জন্য। কলমিলতার কথা শুনে পাখিটা তখনই সেখান থেকে উড়ে গিয়ে পাশের এক গাছে বসলো। আর সাপটা পাখিটাকে ধরতে পারলো না। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাপের হাত থেকে রক্ষা করার জন্য। কে তুমি, উপকারী বন্ধু? আমি কর্মীলতা, এই বনেই আমার বাস। কেউ আমার সামনে বিপদে পড়লে তাকে সাহায্য করাই তো আমার কাজ। এটা তো আমার দায়িত্ব। তাই আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না বন্ধু। বাহ, তুমি কি সুন্দর জ্ঞানী মানুষদের মতো করে কথা বললে। তবে একটা কর্মী গাছও যে কথা বলতে পারে তা আমার জানা ছিল না। বন্ধু পাখি, মানুষ রূপে আমার জন্ম হয়েছিল, তবে ভাগ্যের এক নির্মম পরিহাসে আজ আমি কলমি গাছ হয়ে জীবন কাটাচ্ছি। এসব তুমি কি বলছো? তাহলে তো তোমার অনেক দুঃখ বন্ধু। তার বলতে, তবে এটাই যে আমার ভাগ্য। দুঃখ করো না কলমিলতা, আজ থেকে আমরা দুজন বন্ধু। তুমি তোমার সব দুঃখের কথা আমাকে খুলে বলতে পারো। তাহলে তোমার কষ্টটা কিছুটা হালকা হবে।